মিরসরায়ে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীতে ব্যাপক আয়োজন। বিস্তারিত দেখুন নূর হোসেন মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিলের আয়োজন করা হয়। এই উপলক্ষে উপজেলা সদরে জমায়েত হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফু মাহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বাকার, চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নূর নবী, মিরসরাই পৌরসভা জামাত সভাপতি শিহাব উদ্দিন এবং ১২ নম্বর ইউনিয়ন শাখা সভাপতি হাফেজ একরামুল হক, মিরসরাই থানা শাখার শিবিরের সভাপতি সাকিব হোসেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক, যা এদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সাহস ও অনুপ্রেরণার উৎস। তারা আরও বলেন, এই আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সংগঠনের থানা আমির জনাব মাওলানা নুরুল কবির, মঞ্চপরিষদ উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদের অন্যতম সদস্য, যিনি আমাদের অভিভাবক হিসেবে মিরসরাই নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, আমার শ্রদ্ধেয় জনাব অধ্যক্ষ নূর নবী, মঞ্চপরিষদ জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মিরসরাইবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং যারা গাড়ি পরিচালনা করছেন তাদের প্রতি সাময়িক অসুবিধার জন্য। প্রিয় ভাই আমার, একটি রক্তক্ষয়ী সংগ্রামের পর আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দুর্ভাগ্য হল এই বাংলার মানুষ বারবার লড়াই করে জীবন দেন, তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেদিন পাকিস্তানি শাসক করেছি, সে তারা তাদের নেতা বলছিল পাকিস্তান কায়েম করেন গ্রহণ করান। আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা বিশ্বাস করছিলাম পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বাংলাদেশের এই অঞ্চলের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় না। অবশেষে যুদ্ধ শুরু হলো 1970 সালে। এদেশের দানব ছেলেরা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ একটি রাষ্ট্র পেয়েছিলাম। সংসদ সদস্য আমাদের জনাব আব্দুল সাইফুর রহমান সাহেব আজকে সমাবেশে এসে সম্মানিত উপস্থিতি, সাময়িক কিছু অসুবিধা হয়েছে, গানগুলো সব থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের অসুবিধা হয়েছে। এই অসুবিধার জন্য উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমরা এই করে আশা আছে। সম্মানিত আমার আগামীতে আরো মিরসরাই গঠন করার জন্য সাইফুর রহমানের নেতৃত্বে আমাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বভৌম বাংলাদেশ আমরা কি ভারতের অধীন হয়ে যাক এটা চাই? এই হাসিনা সরকারকে দিল্লি মোদী সরকার বসিয়েছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আমাদের দেশের ছেলেরা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পেত না। ওই ভারতের থেকে 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করত। তার প্রমাণ পৃথিবীতে যত জায়গায় ভারতীয় লোক চাকরি করে তার থেকে বাংলাদেশের রেমিটেন্স ভারতের সবচেয়ে বেশি যেত। তার মানে কি ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করেছে 26 লক্ষ, আমার দেশের লোকেরা চাকরি পেত না। ছাত্রদের ছাত্র শিবির এবং সকল পর্যায়ের
সম্মানিত আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুলাই অভ্যুত্থানের সেই ঐতিহাসিক 36শে জুলাই, এই 36শে জুলাই একদিকে যেমন আন্দোলন ছিল, তেমনি ভাবে এই দিন ছিল আমাদের চোখের পানি ঝরার দিন। মাথার মাইন্ড হিসেবে আপনারা বিভক্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, এই সমন্বয় ভাইরা তীক্ষ্ণ আন্দোলন করেছিলেন, যে কোনো কারণবশত তারা দুর্বল হয়ে যাওয়ার ফলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের চান্দা তাদের হাতে তুলে দিয়েছে। আপনাদের আমাকে জিজ্ঞেস করেন কাদের করে তিনি ভাঙিয়েছিলেন, তার ভিডিওতে বোঝা যায় তিনি বারবার বলেছেন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ছিল এই আন্দোলনের মূল। জুলাই উপত্যকা হয়েছে সেই উপত্যকার ঘোষণাপত্র বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত ঘোষণা করতে হবে। এই দেশের জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। দ্বিতীয় নম্বর, সেক্টরীয় তরুণের যে সমস্ত নেতৃবৃন্দকে ওরা করে না, জুলাইয়ে দেশে করে না, জুলাই সবে পরে পরে বাংলাদেশে আবার জুলাই গায়ে করে বেতন করে ইনশাআল্লাহ। বাংলাদেশ আপনারা আর কেউ আমার বক্তব্য নিয়ে করছি।